আজকে হবে আজকের কাজটার নাম দিব আমরা টেবিল ডট HTML। এটা তো আমাদের লাগবেই নাকি, এটা যেহেতু আমার স্ট্রাকচার এটা আমার লাগবেই, তাইলে টাইটেলটা দিয়ে দিই টেবিল। টেবিল যেহেতু তৈরি করতেছি টাইটেলও আমার টেবিল। আমরা এমএস ওয়ার্ডে যদি একটা টেবিল দেখি কিরকম, এটা একটা টেবিল, ঠিক আছে না? এই লাইনগুলি টেবিলের এই লাইনগুলি কি হতে পারে? আমি যদি ডিজাইনে যাই, এরকম মোটা হতে পারে, হতে পারে, আবার স্বাভাবিক অবস্থায় আরো চিকন হতে পারে। আবার ইরেজ এরকম থাকতে পারে, অথবা মার্সেল থাকতে পারে। কথা কি ক্লিয়ার? ঠিক একই কাজটা আমরা এখানেও করতে পারি। সেই ক্ষেত্রে টেবিল দুইভাবে বানানো যায়। লিখলাম আমরা, প্রথমে লিখলাম কি, টেবিল মানে টেবিল, টেবিলই লিখতে হবে। তারপরে টি হ্যাট, টি হ্যাট মানে টেবিল হ্যাট, টি হ্যাট মানে টেবিল হ্যাট। টি আর, টি আর মানে টেবিল রো, টেবিল রো। টিএইচ, টিএইচ মানে আবার টেবিল হেড। মনে করো হেডে থাকবে নেম, কি থাকবে না, মনে করো টেবিল, আমরা এখানে টেবিল করলে এরকম ডাটা দেই না, এখানে লিখি নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, তারপরে এরকম নেই না, সেটা আর কি। নেম কন্ট্রোল ডি ডি ডি। মনে করে পরেরটাতে থাকবে ফাদার্স নেম, তারপরেরটাতে মনে করে থাকবে মোবাইল নাম, তারপরেরটাতে থাকবে মনে করো ইমেজ। ঠিক আছে? কাজ না করে আগে দেখি, অনেকে কাজ করে ফেলতেছি, আগে একটু দেখি, কাজ করার তো সময় পাবো, ইউজ টাইম। আমি কিন্তু দৌড়ে আগাইতেছি না, দৌড়ে আগানোর চেষ্টা করলে মাথায় কিছু ঢুকবে না। শেষ। এই যে আমরা করলাম কাজটা টেবিলের, এটা দিয়ে কি হইলো একটু আগে দেখে নিতে হবে আমাকে, আগে সার্চ করে আমার যে আমরা কি করলাম। তাহলে একটু রান করে দেখি। কোনো টেবিল তো হয় নাই, হয়েছে নাকি? শুধু নেম, ফাদার্স নেম, মোবাইল নং, ইমেজ, এই কথাগুলি আসছে। কোনো টেবিল আসছে?
তাহলে আমি যদি এখানে এই টেবিলের এই জায়গায় দিয়ে দিলাম কি বর্ডার, দিয়ে দিলাম 1px, একটা বর্ডার দিয়ে দিলাম, সেভ, পিক্সেল, পিক্সেল, px মানে পিক্সেল। তাইলে এখন বোঝা যাচ্ছে যে একটা বর্ডার পাইছে, টেবিলের মতো মনে হচ্ছে, ঠিক আছে না? আচ্ছা, এখন এই টেবিলটা তো হওয়া উচিত একদম পুরো স্ক্রিন জুড়ে, তাই না? তাহলে দিয়ে দিলাম কি একটা উইডথ, 100%। কিরে ভাই, মশা কামড়া নাকি? দেখি, তাহলে 100% পর্যন্ত হয়েছে কি? 100%, টোটাল 100% দিছি। আর এর চেয়ে বড় কি হবে? হ্যাঁ, এরপরে যদি আমি এটা মনে করে দিতে চাই একটা বিজি কালার, বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার, দিয়ে দিলাম ইয়েলো, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম কি ইয়েলো। দেখি, দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা করে শিখবেন, প্রত্যেকটা কাজ একটা অ্যাট্রিবিউট এবং একটা করে তারপরে দেখবেন এটা হলো কিনা। একবারে সব কইরা এখন দেখেন মিলতেছে না, কোনটা কোন জায়গায় মিলতেছে না, মাথা যাবে খারাপ হয়ে। প্রতিটা কাজ স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? মনে থাকবে, নিয়মিত থাকবে। তাহলে আমাদের কিন্তু তখন টেবিল হেডটা হয়ে গেল। এখন মনে করেন নামের জায়গায় আমার নাম, বাবার নামের জায়গায় বাবার নাম, তাহলে এটাকে বলা হয় টেবিল বডি। এটা হেডে করছি, এখন করব কিসে? বডি। ওকে, তাহলে একটু বডিটা করি। তাইলে এই টি হেডের নিচে এন্টার, তাহলে এখন লিখতে হবে টি বডি। টি বডি মানে টেবিল বডি, টি আর। বডির মধ্যে লিখতে হবে টিডি, টিডি টেবিল ডাটা। বডির মধ্যে কি লিখতে হবে? টিডি, টিডি নেম, নেম আক্তার হোসেন। টিডি, এরপরে কন্ট্রোল ডি, 1 2 3। যেহেতু এখানে কয়টা আছে? 4টা। পরেরটা হলো বাবার নাম, তারপরে মোবাইল নাম্বার, তারপরে ইমেজ। ইমেজ জানি কেমনে দেয়? হ্যাঁ, img src ইকুয়াল টু img অবলিক। এখন দেখি এখানে আমার কোনো ছবি আছে কিনা, দেখি আছে, IT1। এটা রিনেম করে নিই, এইটাকে আমি এখানে দিয়ে দিই, সিলেক্ট করে কপি পেস্ট দিয়ে দিলাম, হয়ে গেছে না? সেই তারপরে টিটির পরে কি ক্লোজ হবে? টিআর, তারপরে টি বডি। বুঝা গেছে? আগে যেরকম টি হেড ক্লোজ করছি, এখানে টি বডি দিয়ে শুরু করছি, টি বডি ক্লোজ করছি। এখন সেভ দেই, এখন একটু রান করে দেখি। তাহলে আমার নামও চলে আসছে, বাবার নাম চলে আসছে, মোবাইল নাম্বার চলে আসছে এবং ছবিটা চলে আসছে। এখন আমি এই ছবিটাকে চাচ্ছি একটু ছোট করতে, ছবিটাকে ছোট করতে চাচ্ছি। লেখাটাকে আমি আক্তার হোসেন ভূঁইয়াটা একটু বড় করতে চাচ্ছি, এই আব্দুল জলিল ভূঁইয়াকে বড় করতে চাচ্ছি, এটাকে একটু বড় করতে চাচ্ছি। তাহলে এটা কিভাবে করা? অথবা এটা অ্যালাইনটা আছে কি
লেফট অ্যালাইন আছে, এটা সেন্টার করতে যাচ্ছি। তাহলে এই কাজগুলি আমরা করতে পারি। তাহলে ইমেজের যদি আমি সাইজটা ঠিক করে দেই, তাহলে দিয়ে দিই উইডথ দাও কত, উইডথে দিয়ে দিতে পারি আমরা, হাইটটা কম দিব, 300 পিক্সেল দেই, 300 px। হাইট 200 px। দেখি ছবিটার অবস্থা কি দাঁড়াইল, কমছে নাকি? এখন এটাকে একটু সেন্টার করতে চাই, তাইলে টিডির অ্যালাইন, এটা তো টিডির অ্যালাইন নাকি? টিডির অ্যালাইন হলো সেন্টার। দেখি হয়েছে নাকি? এখন এই লেখাগুলি বড় করতে চাই, এটা তো সেন্টারটা তো বুঝে গেছে, তার মানে এটাও সেন্টার পারবো, এটাও সেন্টার পারবো, এটাও সেন্টারে নিতে পারবো। কোন সাইজ? সাইজ বুঝি নাই কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে লেখা মানে তুমি বড় করতে চাচ্ছ, এই তো। এইটাকে এই ক্ষেত্রে হলো আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, এটা হলো ফন্ট সাইজ। ইনভার্টেড 6 10 দিই, 10 দিলাম। তাইলে এইটা আরেকটা অ্যাট্রিবিউট আসছে না? অতএব এই ফন্ট, এখানেও ফন্টটাকে কি করে দিতে হবে? ক্লোজ করে দিতে হবে। সেই দেখি কি হয়েছে, বুঝছে নাকি? তাইলে 10 মানে অনেক বড়, তার মানে এটাকে তাহলে আমি কত দিতে পারি? 6 5 6। নর্মালি প্যারাগ্রাফে যা থাকে ডিফল্ট, প্যারাগ্রাফে একটা প্যারাগ্রাফে যা হবে তাই, ঠিক আছে? একটা প্যারাগ্রাফে যা থাকে ডিফল্ট সেটাই। এরপরে আপনি যদি চেঞ্জ করতে চান, এখানে করা যাবে, সিএসএস এ করা যাবে, বিভিন্নভাবে করা যাবে। এখন যদি এটাকে আমি আরো নিচের দিকে বাড়াইতে চাই, খুব ইজি, জাস্ট এই টি বডি থেকে, এই টিআর থেকে, টি বডি না, এই টিআর থেকে টিআর এতটুকু কপি করে দেন, নিচের দিকে এন্টার দিয়া পেস্ট, 3 বার যদি মনে করেন করতে চান পেস্ট সেভ। এখানে যদি অন্যগুলি চেঞ্জ করে আনতে চান, ইমেজ অন্য দিতে চান, খালি ওগুলি শুধু চেঞ্জ হবে, আর কিচ্ছু হবে না। তাহলে দেখেন আপনার একটা এই টেবিল একটা বড় গুরুত্বপূর্ণ উপাদান, একটা ওয়েব ডিজাইনের বিশাল গুরুত্বপূর্ণ উপাদান। একমাত্র শুধু টেবিল, এইটা দিয়ে আপনি কি করতে পারবেন? একটা ওয়েবসাইট ডিজাইন করে ফেলতে পারবেন, শুধু টেবিল দিয়ে। এটা এখন হলো আর দুটো জিনিস রয়েছে, একটা হলো লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। সেটা কিরকম? এই টেবিলের পরে একটা বিআর দেই, বিআর ট্যাগ, ইউএল মানে আনঅর্ডার লিস্ট, তারপরে এলআই মানে লিস্ট, এলআই মানে লিস্ট, লিস্টে দিলাম আক্তার, ঠিক আছে? কন্ট্রোল ডি 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 ডি। এরপরে এটার পিছনে কি হবে? ইউএল। তাইলে এটা কিরকম হবে? বুলেট হবে। তাহলে কি হবে এটা? বুলেটটা কিরকম হবে? রেডিও বুলেট, এরকম গোল্লা বুলেট, কালো গোল্লা। আচ্ছা দেখি এটা কি হয়েছে, হয়েছে নাকি?
যাবে, যাবে না কেন? না যাইলে আর কেমনে হইলো? এখন অর্ডার লিস্ট, জাস্ট এটাকে কপি করি, এন্টার দেন। এই ইউএল এর পরিবর্তে কি হবে? ওয়েল। আর এই ইউএল এর পরিবর্তে হবে শেষ। সেভ। নিচের গুলি হচ্ছে অর্ডার লিস্ট। এটাও চেঞ্জ করা যাবে, এটাও চেঞ্জ করা যাবে। অর্ডার লিস্ট আমি যদি রোমান অক্ষর দিতে চাই দিতে পারবো, অথবা অন্য এ বি সি ডি দিতে চাইলে দিতে পারবো। এখানে যদি বুলেট এরকম না দিয়ে স্কোয়ার বুলেট দিতে চাই দিতে পারবো, সবই দেওয়া যাবে। তাহলে আমরা কি বুঝতে পারছি? অতএব আজকের কাজ এতটুকু। আগে শুরু। AHREF কার সাথে? ধরে নাও আমার একটা ওয়েবসাইটের সাথে, http://autocad-tutorialsbd.com ডাবল ইনভার্টেড। তারপরে এটা হলো কি রেফারেন্স দিলাম। এখন লিখবো কি, আমার সাইটটা হলো অটোক্যাড টিউটোরিয়ালস নাকি? ক্লোজ। তাহলে এটাকে আমি একটা কাজ করতে পারি, সুন্দর করে একটা ডিবের ভিতরে, ডিপ তো আমরা গতকালকে শিখছিলাম নাকি? ডিপ মানে ডিভাইড, ডিপ ট্যাগের ভিতরে রেখে দিলাম। তার আগে এই ওয়েল এর পাশে একটা কি ট্যাগ দিয়ে দিব, বিআর ট্যাগ। তাহলে এটাকে এইচআরইএফ মানে হাইপার রেফারেন্স, আমি অন্য একটা, এই আমার ওয়েবসাইটটাকে কি করলাম, অন্য একটা ওয়েবসাইটের সাথে লিংক করে দিলাম। তাহলে এটাকে বলা হবে আমি আমার সাইটের সাথে আরেকটা সাইটের লিংক করছি না? এতে লাভ কার হলো? আমার লাভ হয়নি। ওর ওয়েবসাইটে যদি আমার লিংকটা দিয়ে আসা যায় তাহলে আমার লাভ হবে। এটা এই জন্য করতে হবে কি, আপনাকে মিনিমাম আপনার নিজে, আমি আপনাদেরকে তিনটা বা চারটা ওয়েবসাইট দেখাবো, শিখাবো, চারটা ওয়েবসাইট তৈরি করে শিখাবো। অন্তত প্রত্যেকের মিনিমাম 20টা ওয়েবসাইট থাকতে হবে। 20টা ওয়েবসাইট আর ডিজাইন নাকি এগুলা ডাইরেক্ট অনলাইনে। আরেকটা তোমাদের জন্য একটা বিগ অপরচুনিটি একটা আমরা তৈরি করে দিয়েছি। এটা হলো চিটাগাং হোস্টিং। চিটাগাং হোস্টিং হলো আমাদের ছাত্রদের করা, হ্যাঁ, যেটা হলো অন্যখানে এই হোস্টিং কিনলে, আমি যেখান থেকে কিনছিলাম ঢাকা ওয়েব হোস্ট থেকে, বছরে ওদেরকে আমার পে করতে হয়েছে 2300 টাকা। এখন হ্যাঁ, আমারটা অনেক বড় তো, 500 টাকা আছে। এখন চিটাগাং হোস্টিং এ তোমরা 250 টাকা দিয়ে হোস্টিং কিনতে পারবা, এবং প্রত্যেককে 250 টাকা রেডি রাখবা। আমি যখন ব্লগে কাজ শুরু করব 250 টাকা দিয়ে ওদের এখান থেকে আমি ওদেরকে আসতে বলবো, প্রাইসে তোমাদেরকে দিয়ে যাবে। এটার মূল কারণ, হ্যাঁ জায়গা দিবে ওরা, তোমাদেরকে পর্যাপ্ত জায়গা দিবে, ওটা নিয়ে টেনশন নাই। তুমি যতটুকু তোমার দরকার হবে এই পরিমাণ পাবা। হ্যাঁ, কত জিবি ওদের সাথে আলাপ করে বলবো। ডোমেইন দিবে? ডোমেইনটা দিবে না, ডোমেইনটা আমরা ফ্রি নিব, টিকে থেকে ফ্রি ডোমেইন নিব, ম্যাচিং করে দিবে, ওরাই করে দিবে, হোস্টিংটা ওদের সাথে ম্যাচিং করে দিবে। ঠিক আছে? আমার একটা ওয়েবসাইটের অবশ্যই ডোমেইন হোস্টিং লাগবে, তবে আমরা চাইলে ফ্রি ডোমেইন হোস্টিং ইউজ করতে পারি, ফ্রি ডোমেইন হোস্টিং ইউজ করতে পারি, আছে। ঠিক আছে? তবে আমরা ফ্রিতে যাব না, যত ফ্রি তত অচল অবস্থা, তত সস্তা। হ্যাঁ, তাহলে আমরা কি করব, 250 টাকা খরচ করব, আর টিকেট ফ্রিটা আমরা ডোমেইন শুধু নামটার জন্য না আমার দরকার, ডোমেইন ফ্যাক্টর না, হোস্টিংটা ফ্যাক্টর। তোমার হ্যাক হয় হোস্টিংটা, হ্যাক হয় আপনার সব কি কোথায় থাকবে, ডকুমেন্টেশন যেখানে হোস্টিং মানে কি, ডোমেইনটা কি,
আর এই যে রুমের ভিতরে এত আরাম করে বসে আছেন, এটা আমার হোস্টিং। আমি বুঝতে আপনাকে সুযোগ করে দিলাম এখানে বসা হোস্টিং, আর আপনি এখান থেকে বাইরে করে দিলাম। তাহলে কি আপনি বিগিনিং তো কেউ না, তার মানে ডোমেইনটা ফ্যাক্টর না, হোস্টিংটা ফ্যাক্টর। আপনার জিনিসকে কোথায় থেকে হ্যাক করবে? হোস্টিং এর ভিতর থেকে হ্যাক করবে। যদি আপনার হোস্টিং থেকে হ্যাক করতে পারে, আপনার ডোমেইনটা হ্যাক করে তার কোনো লাভ হবে না, কারণ আপনার সব জিনিসপত্র রয়ে গেছে কোথায়? হোস্টিং এর ভিতরে। আপনার ডোমেইন হ্যাক করলে আবার ডোমেইনটা চেঞ্জ করে দিবেন, থেকে আবার একটা ডোমেইন এর ভিতরে নেবেন, কি নামে ডোমেইন একটা ডোমেইন, কোনো সমস্যা নেই। এইজন্য হোস্টিংটা জরুরি। এটা আমাদেরই ছাত্রদের করা, আমাদের মনে হয় সপ্তম বা অষ্টম বেজের ছাত্ররা তৈরি করছে। হ্যাঁ, ওখান থেকে তোমরা সবচেয়ে কম টাকায় হোস্টিং পাবা। ওদেরকে আমি আসতে বলবো, যখন আসতে বলি ওরা এসে তোমাদেরকে ওটা দিয়ে দিবে। ঠিক আছে? 250 টাকা। হ্যাঁ, এককালি 250 টাকা, 250 টাকা বছরে, বছরে 250 টাকা। হ্যাঁ হ্যাঁ, ওরা এসে তোমাকে ডোমেইন এখানে বসে বসে করে দিবে সব। ওদেরকে বলবো এখানে চলে আসতে একদিন, যেদিন বলবো তোমাদের যাদের আসলে তৈরি হবে ব্লগটা, যাদের ভালোভাবে তৈরি হবে, বা আমরা ওয়ার্ডপ্রেসে যখন কাজ করাবো, ওয়েবসাইটে দেখলাম যে না ওর ভালো হয়েছে, যাদের ভালো হয়েছে শুধু তাদেরকে আমরা করাবো, আর বাকিদেরকে করাবো। যারা করতে পারে নাই তার অযথা 250 টাকা খরচ করাটাও বোকামি। ঠিক আছে? তাহলে এইটা কিন্তু আমার সাইট, এটা আমার সাইটের সাথে আমি কি করলাম, একটা লিংক করে দিলাম। ঠিক আছে? তাইলে এখন সেভ দেই, এটাকে রান করি। নিচে দিয়ে আসছে না লিংক হলে, এই কার্সারটা আছে না, এটা হাত দেখাবে, হাত। এই দেখো এখানে নিলে হাত এসে গেছে, খেয়াল করছো? যদি হাত না আসে তাহলে বুঝতে হবে এটাতে কি হয় নাই, লিংক হয় নাই। তাহলে এখান থেকে আমরা যাই, গেছে আমার ওয়েবসাইটে। তার মানে আমি এখান থেকে এটা আমার ওয়েবসাইটের জন্য লাভ, কিন্তু আমি সবসময় চিন্তা করব ব্যাকলিংকটা করব কি এক্সটার্নাল ব্যাকলিং, ইন্টারনাল না। ইন্টারনাল ব্যাকলিং করব আমার অন্য ওয়েবসাইটের সাথে। আমি যে 20টা ওয়েবসাইট তৈরি করব, কয়টা? 20টা। মূল ওয়েবসাইট থাকবে একটা, মূল ওয়েবসাইট থাকবে, বাকি ওয়েবসাইটগুলি আমার হবে কি ওই যে ব্যাকলিং করার জন্য। ওই ওয়েবসাইটগুলিতে কি করব, আমার মূল ওয়েবসাইটটাকে ব্যাকলিং করে দিয়ে আসবো। ঠিক আছে? কথা কি বুঝতে পারছি? মনে করেন আমি একটা ওয়েবসাইট করলাম ওয়েব ডিজাইন দিয়ে, ওয়েব ডিজাইন আমি যেহেতু শিখতেছি ওয়েব ডিজাইন, এটা নিয়ে আমি লিখব, যে যেটা দিয়ে ভালো লিখতে পারবে। তবে সবচেয়ে ভালো হয় এসইও নিয়ে লিখতে, এটা সহজ লেখাটা, এবং এটা দিয়ে যদি আমি র্যাঙ্কিং এ যেতে চাই এটাও সহজ, কারণ মানুষ এসইও সম্পর্কে পড়ে বেশি, তো ওইটাকে আমি যদি একটু চেষ্টা করি তাহলে আমি নিয়ে আসতে পারবো। আমি কি করলাম, লগে একটা ওয়েবসাইট করলাম, উইথ ওয়েবিলিটি একটা ওয়েবসাইট করলাম, উইথ একটা ওয়েবসাইট করলাম, তারপর ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইট করলাম, বা ওয়ার্ডপ্রেস আমার 3-4টা ওয়েবসাইট করলাম। ঠিক আছে? টামলার একটা খুললাম, তারপরে মাইস্পেসে খুললাম। এগুলিতে যখন আমি খুলবো, ওগুলির সাথে যেমন আমি আমারটা একটু দেখাই, তাহলে একটু আপনি বুঝবেন। এটা আমার একটা সাইট, এটাও আমার সাইট। তাহলে আমি কিন্তু প্রমোট করতেছি এই সাইটটাকে, যেহেতু এটা আমার গুগলে আপনাদেরকে দেখাইছি, র্যাঙ্কিং এ চলে আসছে। ওই ব্লগটাও কিন্তু আমার একটা সাইট। তাইলে ওখানে দেখেন আমি কি করছি, এখন কেউ যদি এখানে ভিজিট করে এই সাইটটাতে, সে টিউটোরিয়াল পড়বে না? তো আমি মনে করেন এই যে টিউটোরিয়ালগুলি এখানে দিছি না, তো দিয়ে আমি কি করলাম যে এই টিউটোরিয়ালটা কি আছে আমি একটু দেখতে চাই, সে পড়তে চাচ্ছে আর কি।
যে এখান থেকে বা এখানে স্টার্টিং ওয়ার্কিং এনভায়রনমেন্ট বা ড্রয়িং এনভায়রনমেন্ট বা ড্রয়িং টেকনিক, হ্যাঁ, হাউ টু ইনস্টল, এইটাই দেখি, প্রথমটাই দেখি। তাহলে ক্লিক করলাম, দেখেন তো কোথায় চলে গেছে, আমার মেইন ওয়েবসাইটে চলে গেছে। এটা না আমার মেইন ওয়েবসাইট উইথ অটোক্যাড টিউটোরিয়ালস বিডি। এইটা দেখেন, এটা কি অটোক্যাড টিউটোরিয়ালস বিডি না? এটারই তো একটা পোস্ট, এটা এই যে অটোক্যাড টিউটোরিয়ালস বিডি / হাউ টু, এই পোস্টের লিংকটা ওখানে ব্যাকলিংক করে দিছি। হ্যাঁ, ব্যাকলিংক করে দিছি। তাইলে অটোমেটিক্যালি কি হলো, এই যে ব্লগের থেকে কেউ যদি পড়তে চায়, সে ঢুকলে এখান থেকে যদি কেউ কিছু পড়তে চায়, সে কি করলো, কোথায় গেল, আমার মূল ওয়েবসাইটে গেল। তাহলে আমার ভিজিটর কয়জন হলো, 2 জন। কিন্তু এই ওয়েবসাইটটাও সে ভিজিট করছে, আবার এখান থেকে কিন্তু ওই ওয়েবসাইটে আমি একজন ভিজিটর পেয়ে গেল। তার মানে আমি একই জায়গা থেকে 2 জন ভিজিটর পেয়ে গেল। তাহলে আমি যে ব্লগটা করতে যাচ্ছি, ওই ব্লগটা কি করা হবে? কি আমি যে ব্লগটাতে ক্লিক করছি, মানে আমি এই ব্লগটা করব, তো এখন তো আমি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেলাম। হ্যাঁ, তো ওখানে করা হচ্ছে না, এই যে তোমার টার্গেট থাকবে কি, তোমার একটা ওয়েবসাইটকে টার্গেট থাকবে প্রমোট করা, বাকিগুলি হলো তোমার কি লিংক, বাকিগুলি হলো তোমার লিংক। ঠিক আছে? যেমন আমরা যদি এখন গুগলসে সার্চ করি এরকম এরকম দিয়ে অটোক্যাড টিউটোরিয়ালস বিডি, দেখো এখানে যা দেখতেছ সব আমার, এখানে যা এই যে এখানে এই যে দেখো অটোক্যাড টিউটোরিয়ালস সলিউশন, অটোক্যাড টিউটোরিয়ালস স্টার্টিং ড্রয়িং অটোক্যাড, এই যে ড্রয়িংগুলি দেখতেছো এগুলি সব কি অটোক্যাড টিউটোরিয়াল, এটা আমার অটোক্যাড টিউটোরিয়ালস বিডি। এগুলি প্রত্যেক এই যে এখানে যতটা পেজ দেখতেছো সবগুলি, এখানে কতটা 798টা, এই যতটা পেজ আছে সবগুলি কিন্তু আমার। এখানে যা দেখতেছো এই অ্যাডসগুলি বাদে, অ্যাডসগুলি কিন্তু আমার না। ঠিক আছে, অ্যাডসগুলি আমার না। হ্যাঁ, এতগুলি সাইড না, ব্যাকলিংক করছি, যত জায়গায় ব্যাকলিংক করছি আমার ইউআরএল দিয়ে সার্চ করলে ওই ব্যাকলিংকগুলি সবগুলিতে দেখাবে। যত জায়গায় আমার ব্যাকলিংক করা আছে সব জায়গায় আমার এটা দেখাবে। কথা বুঝা গেছে? তাইলে আমাদের টার্গেট হবে যে আমার যে মূল সাইটটা এটাকে প্রমোট করা। ঠিক আছে? এগুলো যে ব্যাকলিংক করছেন এগুলো কি ওরাই করছে নাকি আপনি নিজে করতে পারবেন? না না না, এটা হলো আমি ওখানে যে ব্যাকলিংক করছি তো ওরা আমাকে অ্যাপ্রুভ করছে। ঠিক আছে, ওখানে যখন আমি ব্যাকলিংক করছি দেখাবো, যদি যখন যাব উনিরা দেখাবো, ওরা অ্যাপ্রুভ করতে হবে। হ্যাঁ, ওরা অ্যাপ্রুভ করতে হবে, ওরা অ্যাপ্রুভ না করলে তোমার হবে না। এই যে দেখো এরকম দেখায় না, দেখছো এগুলি কিন্তু সব আমারই, সব এই এখানে যা দেখতেছো প্রত্যেকটা জিনিসই আমার। এই যে মোর ইমেজ অফ অটোক্যাড টিউটোরিয়ালস, তুমি যদি দেখতে চাও এখানে সব ইমেজ দেখাচ্ছে, যত ইমেজ আমার এখানে আমি এটাতে ইউজ করছি সব ইমেজ। দেখছো কত ইমেজ, আমার ছবি সহ যত ইমেজ ইউজ করছি আমি। খালি দেখতেই পারবা। যাই হোক, প্রতিটা কাজেরই প্রথম যে টার্গেটটা থাকবে সেটা হলো আমাদের এই যে বেসিক জিনিসগুলো। ব্যাকলিংক এর তাহলে আমরা অ্যাঙ্কর টেক্সটটা বুঝছি, অ্যাঙ্কর টেক্সটটা আমরা ইউজ করব আমাদের কিসের জন্য? তাহলে আমরা এই পর্যন্ত কতটা ট্যাগ শিখলাম?
কেউ কারো থেকে হেল্প নিব না। হ্যাঁ হ্যাঁ শর্টকাট লিখলে তো বোঝা যাবে। যে আমি তোমাদের কাছে জানতে চাবো তো সবাই দেখি প্রথম থেকে শুরু করব। আপনাদের প্রয়াসের কয়টা হয়েছে? মনে হয় আমার কাছে মনে হয় 30টার মতো মনে হয় কোশ্চেন। হ্যাঁ 30টার মতো হয় সম্ভবত, আমার যতটুকু ধারণা 30টার মতো হবে, কারণ আমার যতটুকু বাকি আছে আর 20-25টা বাকি আছে। সেন্টার এটা কি টেক না? হ্যাঁ সেন্টার হ্যাঁ সেন্টার এটা টেক তো। অডিও টেক না, অডিও ভিডিও এটা টেক। সবার কি লেখা শেষ হয়েছে? ওকে, তাহলে আপনি একটু বলেন, একজন সবাই শুনি, তাহলে তার ওনার সাথে অ্যাড করা যাবে, তাইলেই হয়ে যাবে। HTML at title body text dear text bold italic underline markup marquee image header gif audio video meta pd table tier ph keyboard link li ul align কি বার করছে? meta এটা বলছে মানে marquee মার্কে বলছে। হ্যাঁ ডিপ ট্যাগ, ডিপ দেখেন, ডিপ the poster ডিপ বলছেন।
তারপরে আর কি বলেন নাই টিচার বলছে এইচ ট্যাগ বলা হয় না, এইচ ট্যাগ দেখেন হেডিং ট্যাগ বুঝছেন? টিচার দেখ হ্যাঁ টিচার ইজ্জত কোনো ট্যাগ না বলছে মার্কিউ বলছে বিআর ট্যাগ এইচআর ট্যাগ দেখছেন বিআর এইচআর 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 ট্যাগ করাই নাই হ্যাঁ লিখছেন সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট করাই নাই আচ্ছা সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট দেখাই নাই হ্যাঁ সুপ সাফ করাইছি না করাইছি তো বিকেলে করাইছি হ্যাঁ কালকে করাইছি না হ্যাঁ কালকে করাইছি সুপ সাফ ওকে এখানে ক্লাস আছে তো করাইছি ওকে গতকালকেটা দেখলি তো হইল HTML ইভিনিং সেকেন্ড ক্লাস এই যে নিচে দিয়া অডিও ভিডিও করাইছি তারপরে এই যে বাংলা ট্যাগ একটা করাইছি না আচ্ছা তাহলে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট করাই নাই না আচ্ছা রাখ ঝগড়াঝাটির দরকার নাই করাইছি কিনা আগে আমি দেখি হ্যাঁ করানো হয় নাই ঠিক আছে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট করানো হয় নাই অসুবিধা নাই আমরা তো আমাদের সবগুলি ট্যাগই করব কোনটাই বাদ দিব ওকে তাইলে আমরা 30টার মতো ট্যাগ তাইলে আমাদের আরো 25টা ট্যাগ বাকি আছে কালকে ইনশাআল্লাহ আমরা কালকে তো শুক্রবার বন্ধ শনিবারে আর কি শনিবারে আরো অন্তত 10টা ট্যাগ করব ঠিক আছে শনিবারে 10টা ট্যাগ করব রবিবারে বাকি সব ট্যাগ শেষ করব এরপরে সোমবার তো বন্ধ মঙ্গলবারে একটা অ্যাসাইনমেন্ট ঠিক আছে হ্যাঁ আচ্ছা আজকে আমরা নতুন একটা মার্কেট প্লেসে কাজ করব সবাই এখন সব বন্ধ করি হ্যাঁ ভিডিও অবশ্যই করব নতুন করে এটাতে দিয়ে দিই নাকি না এটা শেষ করে দিব মার্কেট প্লেসটার নাম হলো র্যাপিড ওয়ার্কার্স একজন চলে আসো হ্যাঁ না না এটার মধ্যে করা যাবে অ্যাকাউন্টস খুলতে তো কোনো সমস্যা নাই আচ্ছা আসো নাম বলো ওমর ফারুক আর ইউ QUE উমর ফারুক ওমর সিটিজে উমর ফারুক দিস নেম ইজ অলরেডি টেকেন এটা অন্য কেউ ব্যবহার করছে ওমর ফারুক 1 2 3 বা 89 ওমর ফারুক 89 না
হ্যাঁ ঠিক আছে, ওকে। ইমেল Umar CTG, উমর marketplace at main ID সিটিজি 4898 48 উমর সিটিজি 4898 @gmail.com. ওকে। পাসওয়ার্ড একটা আমি তুমি দিবা নাকি না আমি দিই? দিব, দাও তোমার মতো করে দিও। ভিডিও হচ্ছে না আমার হ্যাঁ ভিডিও হচ্ছে হচ্ছে। দিছো না? ভিডিও হচ্ছে কি আগে একটু দেখি। হ্যাঁ হচ্ছে। কান্ট্রি হবে বাংলাদেশ। তারপরে এই সিকিউরিটিটা তো বিশাল ঝামেলার, এটা পড়তো দেখি এটা কি? PIPO ডাবল আর আই এগ্রি। এখানে সবচেয়ে বড় মেসেজটা দেখো কি লেখছে, মাল্টিপল অ্যাকাউন্ট উইল বি ডিলেটেড অ্যান্ড স্টে অ্যাওয়ে ফ্রম ইন্টারনেট ক্যাফে। তার মানে মাল্টিপল অ্যাকাউন্ট করা যাবে না। মানে বুঝো নাই? একটা পিসি থেকে মাল্টিপল অ্যাকাউন্ট করা যাবে না, একের অধিক অ্যাকাউন্ট করা যাবে না। Networkers এর মতো। ক্রিয়েট মাই অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন আমরা যাব ওর কি জিমেইলে, ওর মেইলে অ্যাক্টিভ করে দিয়ে আসতে হবে। হ্যাঁ কি জানি তোমার? ফারুক উমর, Umar Farooq, Umar CTG উমর সিটিজি 4898 4898 পাসওয়ার্ড দাও। হ্যাঁ অনেক সময় স্প্যামে চলে আসে। হ্যাঁ এখনো আসে নাই, দেখি মেসেজটা ওর। দাঁড়াও দেখি। ইনবক্স একটা আসছে। যেতে হবে। হ্যাঁ ইনবক্স একটা দেখা যাচ্ছে। কই উপরে ইনবক্স। আসে নাই? হ্যাঁ 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 যেতে হবে, আপনি অসুস্থ। হ্যাঁ, যাও। আমরা ঠিক মতো লিখছিলাম তো? তার নেমের মধ্যে কি সবগুলা ছোট হাতে রাখতে হবে? আরে সর্বনাশ। হ্যাঁ না না দিবে তো এখনই। আমাদের কাজগুলো দিয়ে দিবেন। শেষ হলো তো। কালকে নিয়ে যাও, আজকে চলে যাও। আমরা কি ঠিক মতো লিখছিলাম? হ্যাঁ না আসার কারণ কি?
জিমেলের পাসওয়ার্ড আর এটার পাসওয়ার্ড সেম হলে কোনো সমস্যা হবে? না না না, পাসওয়ার্ড হলে কোনো সমস্যা নেই। এত সময় লাগার তো কথা না। আরে না, আর করা যাবে না বেটা। এক পিসিতে একজন। না, পিসির জন্য না। এটা তো কি ধরনের ঘটনা ঘটলো? ফোর এইট নাইন এইট লিখছিলাম কিনা ওটা খেয়াল করছিলা কিনা? জি স্যার লিখছিলাম। হ্যাঁ, লিখছিলাম 4898। এত দেরি করার তো কথা না। আবার যত পাচ্ছেন ঘটনা কি ঘটলো? হ্যাঁ, তো বলতেছে ও ঠিক মতো আমি লিখছি। এরকম ঘটনা তো হওয়ার কথা না। আরেকটা আইডি দিয়ে খুলবেন? আরেকটা জিমেল দিয়ে। দেখি নাম বলো। ফারুক। না দিলে চলবে স্যার, চাচ্ছে না তো। চাবে।
স্যার 89 দেন, 89টা আমার মোবাইল নাম্বার তো। এইটা একবার দিছি না। আচ্ছা এখানে হুম। আচ্ছা, হবে না। এই যে already এখানে taking। আচ্ছা, দেন। 48 দেন। ইমেল কি এটা দেবো না আরেকটা দেবো? হুম, ইমেল এটাই দাও দেখি। ওমর OMAR CTG 4898 দেখি। দিছো? এখানে কি লেখছে রে এটা? লিফিট LFIDI এটার মধ্যেই তো দিছি নাকি? হ্যাঁ স্পামে দিছি। এখন স্পামে দিছি কোনটা? এটি তো বড় সমস্যা। না এখানে লেখা থাকবে। দাঁড়াও, এটা কোনটা দিছে এটা দেখতে হবে। তুমি কি একই রকম পাসওয়ার্ড দিছো? আচ্ছা অসুবিধা নাই, আমার যেটাও এটা হয়েছে তো অ্যাক্টিভ করে দিই। এটি অ্যাক্টিভ করলেই বোঝা যাবে আমার কোনটা আসছে, আমার ইউজার নেমে বোঝা যাবে। হ্যাঁ দাও, ইমেল দাও। ওমর সিটিজেন সিটিজি 4898 4898 @gmail.com পাসওয়ার্ড। ওকে 48 লাস্টেরটা হয়েছে, আগেরটা হয় নাই। ওকে এখন তুমি যাও। এখানে কিন্তু হিউজ কাজ, দেখো তুমি খালি নিচের দিকে নামতে থাকো, শুধু কাজ আর কাজ, খালি নামতেছি কিন্তু, ঠিক আছে? এখানে কাজগুলি বেশিরভাগই সাইন আপের কাজ, বেশিরভাগই সাইন আপের কাজ। এই জন্য আমার প্রচুর ফেসবুক অ্যাকাউন্ট লাগবে, প্রচুর ফেসবুক অ্যাকাউন্ট লাগবে, ইমেল অ্যাকাউন্ট লাগবে, তারপরে ইয়াহু অ্যাকাউন্ট লাগবে, ঠিক আছে? তবে এখানে সবগুলি কাজ আমরা করতে পারবো না, সবগুলি কাজ আমাদের করা সম্ভব না, কারণ এখানে বলে দিছে টার্গেটেড ওয়ার্কার, টার্গেট ওয়ার্কার। এটা কি? এটা কি? এটা আমি করতে পারবো না। যেগুলি ইন্টারন্যাশনাল লেখা আছে এই কাজগুলি করা যাবে, এবং প্রত্যেকটা কাজ দেখেন এখানে লেখাই আছে, প্রত্যেকটা কাজ কিসের? সাইন আপ, ইউটিউব টাস্ক। আচ্ছা আমরা নিচের দিকে আরো দেখতে থাকি। সাইন আপ অ্যাজ মাই রেফারেল ফার্স্ট পেমেন্ট, ঠিক আছে? এটা করতে পারবো না। ডাউনলোড এ ফাইল গেট পেড ইনস্ট্যান্টলি, ভেরি সিম্পল ফাইল ডাউনলোড পেড। হ্যাঁ এগুলি একটু ঝামেলা আছে। সাইন আপ এন্ড ভেরিফাই ইমেল, দেখো এটা কিন্তু অনেকেই করতে পারছে কাজটা, এই কাজটা কিন্তু অনেকেই। সাইন আপ এন্ড আস্ক কোশ্চেন মানি, সাইন আপ তার মানি যে এখানে যত কাজ আছে বেশিরভাগই কি সাইন আপের কাজ। এই যে দেখো সাইন আপ, বাইনারি সাইন আপ। তাইলে এই কাজগুলি করার জন্য প্রথম যদি আমরা না বুঝি, না করতে পারি, কোনো টেনশন কিছু করার নাই,
টেনশনের কিছুই নাই। যেমন এটা ইউএসএ ভিত্তিক, নিড অ্যামাজন রিভিউ, ওই ডেঞ্জারাস ব্যাপার। আর বেশিরভাগ অ্যামাজনের কাজ আছে। কিসের কাজ? স্যাম্পল সার্চ, ভিজিট, সাইন আপ ফার্স্ট, অল জয়েন। তার মানে প্রত্যেকটা কাজ বেশিরভাগই সাইন আপের কাজ। তাহলে সাইন আপ করতে হলেই আমাকে লাগবে কি, ও হয়তো ফেসবুক দিয়ে সাইন আপ করতে বলবে, ও হয়তো জিমেইল দিয়ে সাইন আপ করতে বলবে, ও হয়তো ইয়াহু দিয়ে সাইন আপ করতে বলবে। এর জন্য প্রচুর আমার ফেক অ্যাকাউন্ট আছে। যদি আমি এখানে কাজ করতে পারি, এগুলো দরকারের একটাই সমস্যা, যদি আমি কাজ ভুল করি তাহলে সে কিন্তু আমাকে শাস্তি করবে। এটাই এখানে একটাই সমস্যা। কাজগুলি ইজি। এই জন্য আমাদের আজকে যে টার্গেট, আমার মনে হয় এখানে অনেকগুলি কিছু আছে। আমরা বসে বসে ওই যে ইউটিউবে প্রথমে যেটা দেখাইছি, ইউটিউবে রেপিটারের সাইন আপের কাজগুলি কিভাবে করে, জব বয়ে ওই যে কাজগুলি এগুলি কিভাবে করে, এই ভিডিওগুলি আগে আমরা কালেক্ট করি। তাহলে মনে করি যে আপনি একটা করলেন, উনি একটা করলো, উনি একটা করলো, এরকম 10টা হলো, 10টা এক জায়গায় করে করে ওইটা একটু নিজের আগে লেখাপড়া করি, তারপরে ওখানে গিয়ে কাজ করা শুরু করি। তাহলে আমি বুঝতে পারছি। তাইলে এখান থেকে আমরা এই যে আমাদের অনেক ছেলেরা আমার কাছে আরো নতুন 2-3টা সাইটের নাম আসছে, ইমিডিয়েটলি আমার এক ছেলে দিছে, নামগুলো আমি দেখি কালকে আপনাদের দিব। এই ছোট ছোট এগুলি কিন্তু খুবই ছোট মার্কেট প্লেস। এখানে দেখেন কতগুলি কাজ আছে, আপনি দেখছেন? 10টা কাজ করেন না, বেশি কাজ করার দরকার তো নাই। সারাদিনে মিলে 10 টাকা 40 সেন্ট করে যদি হয় না, 35 সেন্ট তো দেখে দেখে কাজগুলি করবো। যেগুলিতে কুইজে 60 সেন্টেরও কাজ আছে, এরকম 10 টাকা যদি 30 সেন্টেরও করি আমি, $3 একটা মার্কেট প্লেস থেকে আমি $3 কাজ পাইতেছি। জব বয় থেকে যদি আমি এরকম 30 সেন্টের 10টা কাজ করতে পারি, $3। আরো অনেকগুলি। তবে জব আগে লেসনের সময় আসলে তোমাদের আসলে আমাদের মূল সমস্যা কি, বাঙালি তো আমরা, আবার বাংলাদেশিও কই, বাঙালি বাঙালি স্বভাব হলো আমার ইংরেজি পেটের ভিতর থেকে খালি বাইরে যায়, দমন করতে পারি। আমার যে প্রশ্নটা আছে উপরে ধৈর্য সহকারে করি, এটা দমন করতে পারি। তোমার প্রশ্নটা শুনবো তো, অবশ্যই শুনবো। এরকম অনেকগুলি মার্কেট প্লেস আছে। তবে সবচেয়ে বড় সুন্দর একটা মার্কেট প্লেস হলো মিনি জবস। লিখে রাখি, মিনি জবস। মিনি MINI, JUB না, জবস, JUB না, এটা হলো জবস বানানটা আমি একটু দেখে বলি। হ্যাঁ, বি না, মিনি জবস। আমি একটু দেখে বলি ভাই, আমি একটু দেখা বলি। এতটুকু লিখলে আসবে। আরেকটা হলো শর্ট টাস্ক। এই যে শর্ট টাস্কটাও জেনারেল, ঠিক আছে? মিনি জবসের নামটা কই? এই জবস বানানটা এরকম, জবের পরে জেড একটা আছে, এই আরে বেশি হচ্ছে তো, এই মিনি জবস, JOBZ। হ্যাঁ, এইটা কিন্তু অ্যাকাউন্টটা খুলতে হবে রাত্রের দিকে, কারণ কি এটা সব সময় একটা জায়গায় ডিস্টার্ব করবে, সেটা হলো IP ইজ নট ইউনিক। যেহেতু আমাদের আইপি গুলি ইউনিক না, এই সমস্যাটা এখানে করবে। তাহলে মিনি জবসে অ্যাকাউন্ট খোলার সময় খুব সাবধানতা অবলম্বন করব। যদি রাতে ভোর রাতে ঘুম থেকে ভেঙে গেল, অনেকে তো আমরা ভোরের নামাজ পড়ি, তাইলে নামাজের আগে দিয়ে অনেকে আবার তাহাজ্জুদ নামাজও পড়ি, যারা আমরা মুরব্বি যেতে আসছি,
ওই সময়টার মধ্যে করলে ওই সমস্যাটা আমরা করব না, তখন তো কেউ কাজ করে না। তখন আমি অ্যাকাউন্টটা যদি খুলি আইপি কমপ্লিট দেখাবে না, আইপি ইজ নট ইউনিক এই কথাটা আসবে না, তখন আমি অ্যাকাউন্টটা খুলে ফেলতে পারবো ইনবিজবস। ওখানে $1 নিচে কোনো কাজ নেই, ইভেন $15 পর্যন্ত কাজ পাওয়া যাবে। হ্যাঁ, এরকম কাজ সব একই রকম কাজ, সব এসিউর কাজ। ঠিক আছে, তাহলে মিনি জবসে আমরা চেষ্টা করব অ্যাকাউন্টস খুলে ফেলা। অ্যাকাউন্টস খোলা সবগুলি সেম, প্রত্যেকটা মার্কেট প্লেসে সেম। স্যার সবগুলাতে একই লিমিট দিয়ে অ্যাকাউন্ট খুলবো, আচ্ছা স্যার কোনো ইয়া থেকে সাইট থেকে যদি আমাকে ব্যান দেওয়া হয় তাহলে আমার আইডি কোনো সমস্যা হবে? সমস্যা হবে না, এক সাইডে না ব্যাড করতে তোমার, তোমার কোনো সমস্যা হবে না। তোমার জিমেইলটা হ্যাক না হইলে তুমি যে জিমেইলটা যে মানে ডলার বা টাকা বা ওগুলো সেগুলো কিভাবে করবে? হ্যাঁ, ওই জিমেইল দিয়েই হবে। ওই জিমেইলটা এমন হবে, আমি সিকিউর রাখতে হবে, আমার পাসওয়ার্ডটা এমন সিকিউর রাখতে হবে যেন এটা হ্যাক না হয়। তাহলে এটা হ্যাক হলে কিন্তু আমি টাকা তুলতে পারবো না, কারণ আমি তো ওই জিমেইলটা আমি হারাই দিয়েছি। ঠিক আছে, তো এই জন্য মেইন কিছু পাসওয়ার্ড লাগবে না, টু স্টেপ ভ্যালিডেশন করে রাখবে। আমরা কি জানি টু স্টেপ ভ্যালিডেশন? না অ্যাটলিস্ট ভেরিফাই করছি কিন্তু এরপর যেটা টু স্টেপ ভ্যালিডেশন জানি না আমরা? হ্যাঁ, মোবাইলে যে মেসেজটা আসে, হ্যাঁ মোবাইলে যে মেসেজটা আসে, ওইটা সবচেয়ে ভালো। হ্যাঁ, তাহলে আমরা আমাদের ওই জিমেইলটাকে টু স্টেপ ভ্যালিডেশন করে রাখবো। টু স্টেপ ভ্যালিডেশন করে রাখলে হবে কি, যেই হ্যাক করার চেষ্টা করবে একটা কোড যাবে আপনার মোবাইলে, মোবাইলটা যতক্ষণ পর্যন্ত হারাইতেছে না, মোবাইলের সিমটা যতক্ষণ পর্যন্ত সে নিতে পারতেছে না, ততক্ষণ পর্যন্ত হ্যাক করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, করে পারো না? এটা অনেকে করছে, কিন্তু সার্ভার অসুস্থ হয়ে যাবে কিছুদিনের ভিতরে। হ্যাঁ খালি মেসেজ দিতে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সার্ভার দুর্বল হয়ে যাবে ওই গুগলে। তবে টু স্টেপ ভ্যালিডেশনের একটা সমস্যা আছে। টু স্টেপ ভ্যালিডেশন করলে আপনার ওই যে এমবি কাটা যাবে। যখন টু স্টেপ ভ্যালিডেশন করবেন মোবাইলের, আবার মোবাইল থেকে টাকাও কাটা যায় অনেকগুলিতে। যাক না, কিন্তু হ্যাঁ, আমার ইয়েটা সেফ থাকবে। হ্যাঁ ওকে, এই যে ওর এটা দিয়ে আমি করে দিচ্ছি টু স্টেপ ভ্যালিডেশন। এই প্রাইভেসি কথা লেখা আছে না, ওখানে যাব। মাই অ্যাকাউন্ট, এই যে এখানে হলো সাইন ইন অ্যান্ড সিকিউরিটি না, সিকিউরিটি চেকআপ, এই যে প্রাইভেসি চেকআপ, পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড প্রাইভেসি না, প্রত্যেকটার মধ্যে আমরা একটু দেখি। সিকিউরিটি গেট স্টার্ট না, এটা ঠিক আছে না? এই যে টু স্টেপ ভ্যালিডেশন, এটা অফ আছে, এখন এটাকে আমরা অন করে দিব। গেট স্টার্ট, এই পাসওয়ার্ড দাও।
হ্যাঁ তোমাকে একটা ট্যাক্স, এটাই তো মোবাইল নাম্বার তোমার জি। আছে নাকি নাকি নাই? আছে। নাও হ্যাঁ দাও, একটা কোড গেছে দেখো, গুগল আসছে? গুগল ভেরিফিকেশন কোড হ্যাঁ বলো, কোডটা বলো। 2325 2325 30। নেক্সট। টার্ন হয়ে গেছে, তোমারটা 2 স্টেপ ভ্যালিডেশন হয়ে গেছে। এই কাজটা করে দিবা সবাই। পয়সা কামানোর জন্য অনেক তরিকাই করে। হ্যাঁ ঠিক আছে, একদিনও এই করে, ভালো সে করে। তাইলে আমার এখন হবে কি, আমার মোবাইলে ভেরিফাইড আছে, ঠিক আছে, এবং 2 স্টেপ ভ্যালিডেশনও আমার টার্ন অন আছে। টার্ন অফ করলে আবার অফ হয়ে যাবে। আচ্ছা এটা সেটটা হারিয়ে গেলে বা নষ্ট হলে তো সমস্যা না, সিম তো ঠিক থাকবে। সিম ঠিক থাকলেই হলো, সিমটা চুরি না হইলে হইলো আর কি। সিম তো এখন ন্যাশনাল দেখবে, এটা সিরিয়াস। হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে বোঝা গেছে 2 স্টেপ ভ্যালিডেশন।